আজও ধারণা তৈরি হয়েছে ছেলের বাপ মুখ ফুলিয়ে করে বিয়ের সময় আর মেয়ের বাপ একটু মাথা হাট করে থাকে। কেন থাকবে মাথা হাট করে? তোমার মেয়ে কি বানে বেঁচে এসছে? আমার রাসূলের আদর্শ শোনো। আমার নবী যখন বাইরে থেকে কিছু কিনে আনতেন, আমার রাসূল শিক্ষা দিয়েছে আগে তোমার মেয়েকে দেবে, মেয়ে খুশি মতো নিজের পছন্দ করবে, তারপরে ছেলেদের ভাত দেবে, কারণ মেয়ে পরের ঘরে চলে যাবে। কিন্তু আমরা তো উল্টো, সব ছেলে ছেলে ছেলে। বুড়ো বয়সে ছেলে দেখবে না, মেয়েই দেখবে। সমাজে মেয়ের অপমান হচ্ছে না, হয়নি? আজকে মেয়ে এমন পূজা হয়ে গেছে, ওর বেদিতে গেলে টাকা খরচ হচ্ছে, ছেলে থাকলে টাকা ঘরে আনবে। কিন্তু চলে যান আরব কান্ট্রিতে, একটা মেয়ে বিয়ে করতে গেলে কম করে 1 কোটি 1.5 কোটি টাকা দেন মোহর দিতে হবে মেয়েটাকে। সিস্টেম পুরো উল্টো। আর এখানে উল্টো হয়ে গেছে, মেয়ের বিয়ে হচ্ছে না যে মোটরসাইকেল না দেয়, গাড়ি না দেয়, ওখানে উল্টো দিয়েছে আগে টাকা দেয় মেয়েকে, তারপরে বিয়ে হবে। কথা বুঝছেন না, বোঝেন না? এর জন্য কিন্তু আমার মা বোনদের একটু দোষ আছে, খারাপ লাগবে না, আমি ছোট করছি না কাউকে। যদি কোনো মা বোন আমার ফাতেমা হুজুরের অনুসরণ করে চলে, সেই মেয়েকে বিয়ে করার জন্য লাইনই দেবে সমাজে। আমি বলে গেলাম, যখন জানবে যে মেয়েটা পবিত্র মেয়ে, ভদ্র মেয়ে, সভ্য মেয়ে, স্বামীর চোখে চোখ দিয়ে কখনো ঝগড়া করবে না। এখন তো অনেকে মেয়ে কাঁচা বেঁধে ফেলে মারপিট করার জন্য। খারাপ লেভেল না, পেপারে দেখা যায় রে বাবা। তুই চিন্তা করছে এই জিনিস নিয়ে আসবো কি করে, যা 4 লাখ 5 লাখের বিনিময়ে দিয়েছে। আর যখন সেই রকম খবর পাবে, কথা বলছেন না, সেই রকম খবর পাবে, ও তো দিয়ে নিয়ে আসবে, কিচ্ছু দিতে হবে না, বিয়ের খরচ সাজিয়ে সবকিছু দিয়ে নিয়ে আসবে। বলা ঠিক হবে কি জানি না, আমিও তো খুঁজছি আমার ছোট ভাইয়ের জন্য, সবকিছু দিয়ে নিয়ে আসবো। আছে সেরকম? মেয়েই খুঁজে পাচ্ছি না, সব বেটা ছেলে। বললেই খারাপ লাগবে। হ্যাঁ রে বাবা, মেয়ের গলা তো আসতে হবে। কথা বলছে 4 বাড়ি আগে চলে যাচ্ছে, আর ছেলেটা বহে লজ্জায় আস্তে আস্তে কথা বলছে। এমন বাড়ি হয়ে গেছে না, হয়নি? আর সব বাড়ি নয় না ভাই, ওসব বিষয় বলবনি, কোথায় রাস্তায় আবার আটকে ফেলে বিপদ হয়ে যাবে। প্রত্যেকটা বাপ মাকে বলছি, পরিবার স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কিভাবে, একে অপরকে শ্রদ্ধা সম্মান করতে হয়, স্নেহ করতে হয়, ভালোবাসতে হয়, তবে তো শিখবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। বেশি জ্ঞান দিয়ে ফেলছি না তো? আবার বেশি জ্ঞান দিলেও অসুবিধা আছে। হ্যাঁ, বড্ড জ্ঞান দিতে শিখে গেছে, প্রকাশ্য না বললেও মনে মনে তো বলবে। আরে ওই গাইয়া কালবি এসে